কিন্তু আল্লাহ তাআলা আমাকে খাওয়াবেন পড়াবেন সকল অধিকারগুলো আল্লাহ তাআলা মানব সৃষ্টির সাথে সাথে আল্লাহ তাআলা কি করেছেন দিয়ে দিয়েছেন। আমার খাওয়া পড়া অন্য অবস্থা বাসস্থান শিক্ষা চিকিৎসা এই অধিকারগুলো পেয়েছেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমি যে ধরনের লোক করি না কেন আল্লাহ তাআলা সকল বলি আগুনকে এটা জন্মগতভাবে সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা এই অধিকারগুলো দিয়েছেন। কিন্তু পৃথিবীতে যারা অত্যাচারিত যারা জালেম তারা এই অধিকারগুলো মানুষ থেকে যুগের পর যুগ কিভাবে কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করেছে। জালেম তাদেরকে বলা হয় জালেম। যে অধিকারগুলো আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পরে সকল মানুষকে আল্লাহ তাআলা আদম সকল ধর্ম বর্ণ সকল গ্রুপের লোককে আল্লাহ তাআলা মর্যাদাবান করে সম্মানিত করে সৃষ্টি করেছেন। সেই সৃষ্টির সাথে সাথে আল্লাহ তাআলা যে অধিকারগুলো আমাকে আপনাকে দিয়েছেন এই অধিকারগুলোকে কেড়ে নেওয়ার অধিকার কাউকে আল্লাহ তাআলা দেননি। কিন্তু দুনিয়ার স্বার্থের কারণে ক্ষমতা প্রতিপত্তি প্রভাব বিভিন্ন কারণে মানুষদের উপরে জালেম সম্প্রদায় যুগ যুগ ধরে এইভাবে যারা নিচু যাদের অর্থ সম্পদ যাদের প্রভাব প্রতিপত্তি কম এই তাদের উপরে নিম্নদের উপরে সবসময় মুসলমানের লোকেরা যারা প্রভাব প্রতিপত্তি ক্ষমতাশীল তারা সবসময় রাজা প্রজাদের উপরে কি করে থাকে জুলুম করে থাকে। এটা পৃথিবীর শুরু থেকে চলে আসছে। যেমন ফেরাউন মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের উপরে অত্যাচার করেছে। যেখান থেকে আযাব পাওয়ার জন্য অসংখ্যবার তারা পরিত্রাণ পাওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছেন, কিন্তু এই ফেরাউনের বাহিনী ইত্তরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু জাহেল বাহিনী এভাবে যারা ইমানদার যারা হকের উপরে সত্যের উপরে টিকে আছে তাদের উপর জুলুম নির্যাতন করেছে। কিন্তু আমাদেরকে জুলুম নিষ্পেষণ নির্যাতন হওয়ার পরেও আমাদেরকে ঈমানের উপরে ইসলামের উপরে হকের উপরে টিকে থাকতে হবে। তাহলে আমি আপনি দুনিয়াতে সফল এবং পরকালের জীবনে আমরা সফলতা লাভ করতে পারব। আল্লাহ তাআলা জানেন সবাই সম্পদের জন্য আল্লাহ তাআলা ওয়ালা তাসাল্লাল্লাহু আলাইহি আম্মা ইয়ামালুন যারা জানে তারা মনে করে আমাদের প্রভাব প্রতিপত্তি আমার ক্ষমতা আমার সবকিছু এগুলো কখনো শেষ হবে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাসাল্লাল্লাহু আলাইহি আম্মা ইয়ামালুন যালিমুন যারা যা করে আমি সে সম্পর্কে বেখবর নই। অবশ্যই আল্লাহ তাআলা কি করে জানে সবকিছু। আমি আপনি ব্যক্তিগতভাবে সামাজিকভাবে আমি যেভাবে রাজা প্রচার করব অথবা আন্তর্জাতিকভাবে আজকে ফিলিস্তিনের জমির উপরে যে ইসরায়েল যেভাবে নির্যাতন নিষ্কাশন চালাচ্ছে যে জুলুম করতেছে এই ব্যাপারে আল্লাহ তাআলা অবশ্যই খবর রাখেন, অবশ্যই রাখেন। কিন্তু এটা একদিন আল্লাহ তাআলা প্রতিদান আল্লাহ তাআলা তাদেরকে অর্থাৎ দুনিয়াতে না দিলেও আল্লাহ তাআলা পরকালের জন্য অবশ্যই তাদেরকে কি করবেন পাকড়াও করবেন। আল্লাহ তাআলা এর জন্য বলে সাল্লাল্লাহু আলাইহি আম্মা ইয়ামালুন যারা যা করে সে ব্যাপারে আল্লাহ তাআলা বেখবর নন, গাফিল নন। আল্লাহ তাআলা অবশ্যই জানেন ইন্নামা ইয়াওয়াফিহুম লিয়াউমিন তাশখাসু ফীহি আল-আবসার। আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে নির্দিষ্ট একটা সময় দিয়ে কি করে থাকি নির্দিষ্ট দিন পর্যন্ত আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে আল্লাহ তাআলা সময় দিয়ে থাকেন যাতে তাদের জুলুমের মাত্রা আরো বাড়তে পারে। পৃথিবীর শুরু থেকে সকল জালেম সম্প্রদায় যত জালেমের অন্তর্ভুক্ত আছে সকলকে আল্লাহ তাআলা এইভাবে সময় দিয়ে থাকেন। পূর্বে দিয়েছেন, বর্তমানেও দিয়েছেন এবং পরবর্তীতে ভবিষ্যতে আল্লাহ তাআলা এইভাবে জালেমদেরকে সময় দিবেন। কিন্তু একটা সময় আল্লাহ তাআলা তার রশি টান দিবেন, জুলুমের মাত্রা সে করতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা ইন্নামা ইয়াওয়াফিহুম লিয়াউমিন তাশখাসু ফীহি আল-আবসার মুহতিঈনা মুকফিরি রুউসিহিম লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম
আল্লাহ তাআলা তৌফিক করা হচ্ছে কিয়ামতের ময়দানে জালিমদের কি অবস্থা হবে, কি করে যেতে হবে, তারা মাথা উপরে তুলতে, তারা বিহ্বল হয়ে যাবে, তাদের চোখগুলো বিস্ফোরিত হয়ে যাবে, তাদের অন্তরগুলো উড়ে যাবে, তারা বিদ্রোহী ছুটাছুটি করতে থাকবে। এই জালেম সম্প্রদায় জুলুম করার কারণে, মানুষের উপরে অত্যাচার করার কারণে তাদের সেই শাস্তি, সেই কঠিন পরিণতি তারা ভোগ করতে হবে। তারা এই শীতে ছুটাছুটি করতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানজিরনা সায়াওমা ইয়াতিহিম আযাবু ويقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجيب دعوتك ونتبع الرسل। আল্লাহ তাআলা যেদিন এই জালেম সম্প্রদায়কে শাস্তি দিতে থাকবেন, তাদের এই পরিণতি দেখে তারা কত বিহ্বল হয়ে থাকবে, এবং যেদিন তাদেরকে আযাবে আল্লাহ আযাবে প্রাপ্ত করবে, সেদিন তারা বলতে থাকবে, হে আল্লাহ আমাদের একটা সুযোগ দিন। আর কি করেন, সুযোগ দিন, আমরা ভালো হয়ে যাব, আমরা কি হয়ে যাব, ভালো হয়ে যাব, আমাদেরকে আরেকটু সুযোগ দিন। আল্লাহ তাআলা বলেছেন আর কোনো অবকাশ দেওয়া হবে না। আল্লাহ তাআলা জুলুম করার জন্য একটা নির্দিষ্ট সময়, এবং ওই সময় আল্লাহ তাআলা আবার দাওয়াত করার জন্য, ফিরে আসার জন্য আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময় দিয়ে থাকেন। কিন্তু এরপরেও যদি সে সংশোধন না হয়, জুলুম থেকে ফিরে না আসে, অত্যাচার থেকে, মানুষের উপর নির্যাতন নিষ্পেষণ থেকে সরে না আসে, আল্লাহ তাআলা এমন ভাবে পাকড়াও করবেন, সেখান থেকে আর বাঁচার সুযোগ থাকবে না। আল্লাহর কাছে বলবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, হে আল্লাহ আমাদেরকে আবার একটু সুযোগ দিয়ে থাকেন, নজিব দাওয়াতক ওয়া নাত্তাবিউর রাসূল। আল্লাহ তুমি যা আদেশ করেছো, তোমার রাসূল যা আদেশ করেছেন, আমি তোমার পথে রাসূলের আদর্শ আবার আমি গ্রহণ করার জন্য আমাকে একটু সুযোগ দিয়ে রাখেন। কিন্তু সেদিন আল্লাহ তাআলা তা আর সুযোগ দিবেন না। জালেম সম্প্রদায়কে আল্লাহ তাআলা কি করবেন না, সুযোগ দিবেন না। সম্মানিত ভাইরা, এইভাবে জালেম সম্প্রদায় যারা, তাদের ব্যাপারে আল্লাহ এবং রাসূল কর্তৃক অনেক কঠিন আযাবের, ভয়াবহ আযাবের কথা আল্লাহ এবং রাসূল বলেছেন। عن ابي موسى رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يبلغ الظالم حتى اذا اخذ يغفر ثم قرأ كذلك اخذ ربك اذا اخذ القرى وهي ظالمه او كما قال عليه الصلاه والسلام। حضرت ابو موسى الاشعري রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক অত্যাচারীকে, জালেমকে অবকাশ দেন, অথবা তাকে এমন ভাবে পাকড়াও করেন যেখান থেকে সে আর ছুটতে পারে না। তাহলে আল্লাহ তাআলা যারা জালেম, যারা মানুষের উপর অত্যাচার করে, ব্যক্তিগতভাবে হোক, সামাজিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, যেভাবে আমি আমার ক্ষমতা আছে, আমার ধন সম্পদ, আমার ছেলে মেয়ে, আমি পয়সাওয়ালা, আমি ধনী লোক, কিন্তু আমার পাশে একজন ভাই গরিব, তাকে আমি বিভিন্নভাবে নির্যাতন করলাম, বিভিন্নভাবে অত্যাচার করলাম, এরকম হয় না? অসংখ্য হয়। দেখা গেছে সমাজের ভিতরে একজন প্রভাবশালী ব্যক্তি, সে ওই গরিব, যার কাছে অর্থ সম্পদ নাই, দেখা গেছে তাকে বিভিন্নভাবে জায়গা সম্পত্তি হোক, বিভিন্ন বিষয় হোক, তার উপরে কি করে থাকে, অত্যাচার করতে থাকে, সে কিছুই করতে পারে না, তার কাছে বিচারও চাইতে পারে না, কারণ তার কাছে কোনো ক্ষমতা নাই। তার আর যিনি সমাজের প্রতিবর্তী, প্রভাব প্রতিবর্তী আছে, তার সাথে সমাজের সাথে ইউনিয়ন চেয়ারম্যান থেকে শুরু করে একেবারে বড় উচ্চ পর্যায়ের সচিব, এমপি, মন্ত্রী, সবার সাথে কি আছে ভালো সম্পর্ক, তিনি ওই প্রভাব দিয়ে প্রশাসনিকভাবে ওই লোকের উপরে কি করে থাকে, জুলুম করতে থাকে। এসব জুলুম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, এই জালেমদেরকে আল্লাহ তাআলা একটা সময় পর্যন্ত আল্লাহ রাসূল বলেছেন যে সময় দিয়ে থাকেন, এমন ভাবে যখন পাকড়াও করে, এরপরে আল্লাহ তাআলা কোনো অবকাশ দিবেন না, তাদেরকে আর কোনো ছাড় দিবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকি দাওয়াতাল মাযলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা কি করো, মাজলুমের বদদোয়া থেকে বিরত থাকো, কারণ মাজলুমের বদদোয়া
সাথে আল্লাহ এবং মাজলুমের মাঝে কোনো কি থাকে না, পর্দা থাকে না। মাজলুমের পক্ষে আল্লাহ তাআলা কি করেন, কবুল করে থাকেন। এজন্য আল্লাহ তাআলা বলেন আল্লাহ রাসূল বলেছেন যে ইন্নাহু লাইসা বাইনা ওয়া বাইনাল্লাহি হিজাব। তোমরা কি করো, মাজলুমের পক্ষকে ভয় করো। আমার এই ক্ষমতা, আমার প্রভাব প্রতিপত্তি এটা কিন্তু বেশি দিন থাকবে না। এই দুনিয়া আমার নিঃশ্বাসের সাথে সাথে আমার সকল কিছুই একেবারে ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। কিন্তু কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার দরবারে কি নিয়ে হাজির হব, কি নিয়ে উঠবো? সেদিন যারা এভাবে মানুষের উপরে দুনিয়াতে অত্যাচার করেছে, জুলুম করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন তিনি যদিও নেকি কাজ অনেক করে থাকে, মসজিদ মাদ্রাসায় ঠিকানা অনেক নেকি কাজ করেছে, কিয়ামতের ময়দানে তাকে বলা হয়েছে মিসকিন, একেবারে গরীব। কেন? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন ওই মাজলুমদেরকে, মাজলুমরা তখন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, বাদী হবে, তাকে জালেমকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে, তখন ওই জালেম থেকে তার সেখানে কর্তন করা হবে। তার নেকিগুলো যতগুলো জুলুম করেছে প্রত্যেকটা জুলুমের বদলা আল্লাহ তাআলা তার নেকিকে কি করা হবে, কর্তন করা হবে। সেটা টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়ে সেখানে বাঁচা যাবে না। আমি আপনি যে আমলগুলো করেছি সে আমলগুলো আল্লাহ তাআলা সেদিন বিনিময় হিসেবে সেদিন ওই মাজলুমকে দিয়ে দিলেন, যার কারণে দেওয়ার পরে সর্বশেষ দেখবে তার আমার পাওনা হয়ে গেছে। কি হয়ে গেছে? পাওনা হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা বললেন ওই অত্যাচারিত ব্যক্তি মাজলুমের যে গুণাগুলো আছে, যে পাপগুলো আছে, সেগুলো তার পাপের উপরে করে দেয়। সর্বশেষ তাকে এত ন্যায় আমল করার কারণে তিনি দেখবেন তার বহুত পরিমাণ তিনি নেকি অর্জন করেছেন। কিয়ামতের ময়দানে এই বহুত পরিমাণ নেকি অর্জন করার পরেও দেওয়ার পরে আরো প্রাপ্য থেকে গেলে এরপরে তাদের গুণাগুলো সে বহন করে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আলহামদুলিল্লাহ। সম্মানিত আল্লাহ তাআলা বলেন উলাইকা ইয়াসাউন আন আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন। আল্লাহ তাআলা বলেন যে শুধু এটা নয়, এই জালিম সম্প্রদায়ের উপরে আল্লাহ তাআলা এবং সমস্ত ফেরেশতা এবং পৃথিবীর সকল মানুষেরা তাদের শাস্তি আমরা যদি একটু চিন্তা করি, ফিরআউন নমরুদের কথা যখনই মানুষ স্মরণ করে তাদেরকে কি সম্মানের সাথে স্মরণ করে না ঘৃণার সাথে স্মরণ করে? অবশ্যই ঘৃণার সাথে স্মরণ করে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন, তাকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। আমরা প্রতি জুমায় খুতবার ভিতরে ইমাম হাসান, ইমাম হুসাইনের কি করি? নাম উচ্চারণ করি। ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। যতবারই তাদের নাম উচ্চারণ করি আমরা বলি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহ তাআলার উপরে রাজি এবং খুশি। এবং তারা আল্লাহ রাসূল বলেছেন তারা হচ্ছে জান্নাতের যুবকদের কি সর্দার। সুবহানাল্লাহ। আর ফিরআউন নমরুদ এদের নাম যখন উচ্চারণ করা হয় তাদেরকে মানুষ ঘৃণা করে, আজীবন কিয়ামত পর্যন্ত তাদেরকে অভিশপ্ত দিতে থাকে, লানত দিতে থাকে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন উলাইকা ইয়াসাউন আন আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন। যারা জালেম তাদের উপরে আল্লাহ, ফেরেশতা এবং সমস্ত মানুষের উপরে লানত। নাউযুবিল্লাহ। খালিদিনা ফিহা লা ইয়াখাফফু আনহুম আযাব ওয়া লা হুম ইউনজারুন। চিরকাল তারা থাকবে আযাবের ভিতরে, সেই আযাব আল্লাহ তাআলা তাদেরকে অশ্লীলকালেও সামান্য পরিমাণ হালকা করবেন না। তাহলে কত কঠিন শাস্তি আলেমদেরকে আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলামু ফাইন্নাল্লাহা গফুরুর রাহিম। কিন্তু আল্লাহ তাআলা বলেন এটা শুধু আল্লাহ তাআলা ইল্লাল্লাযীনা তাবু, যারা সময় থাকতে কি করে? তাওবা করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, ওয়াসলাম যারা সংশোধন হয়। আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল্লাহা গফুরুর, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং করুণাময়, দয়াশীল। আল্লাহ সুযোগ দিয়ে রাখবেন, কিন্তু এই সুযোগের পরে যখন আমরা আল্লাহ তাআলার কাছে ফিরে আসবো না তখন